ওয়েলকাম টু দ্য সেকেন্ড ক্লাস অফ ম্যাট্রিক্স। আজকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পড়ব। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার আগে তোমাদেরকে এই নিয়মটা সবার আগে তোমরা খাতায় লিখে নাও। এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, পারলে এটাকে তোমরা দেওয়ালে টানিয়ে রাখতে পারো, দেওয়ালে লিখে রাখতে পারো। কিন্তু ম্যাট্রিক্সের চ্যাপ্টার আসলেই সবার আগে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ভালো করে শিখতে হবে, এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন শিখতে গেলে এই নিয়মটা ভালো করে বুঝতে হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তখনই করা সম্ভব, এই নিয়মটা কি বলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তখনই করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সটায় যতগুলো কলাম আছে, দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ সেকেন্ড ম্যাট্রিক্সটায় ততগুলোই রো আছে। আমি তোমাদেরকে একটা সিচুয়েশন দিই। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সে এলিমেন্ট গুলো আছে 3, 6, 2, 5, এবং আর একটা ম্যাট্রিক্স আছে বি। বি ম্যাট্রিক্সে এলিমেন্ট গুলো আছে 2, 7, 5, না 2, 7, হ্যাঁ 5, 3, 8, 6। এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে আরো দুটো সিচুয়েশন দিচ্ছি, আরো দুটো ম্যাট্রিক্স দিচ্ছি। একটা হচ্ছে সি ম্যাট্রিক্স দিচ্ছি, যেটাতেও আছে 3, 6, 2, 5, এবং আর একটা দিচ্ছি ডি ম্যাট্রিক্স, যেটাতে আছে 9, 2, 1, 6, 3, 5, 2, 1, 7। ওকে, এইবার সবার আগে ভাবো এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সে কটা রো আছে? দুটো। কটা কলাম আছে? তো আগের ক্লাসে এটা আমি শিখিয়েছি কিভাবে রো কলাম সিলেক্ট করতে হয়। বি ম্যাট্রিক্সে রো কটা আছে? দুটো। কলাম কটা আছে? তিনটে। সি ম্যাট্রিক্সে রো দুটো, কলাম দুটো। ডি ম্যাট্রিক্সে রো কটা? রো তিনটে, কলামও তিনটে। এইবার তোমরা আমাকে উত্তর দাও, ভালো করে ভাবো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি যদি তোমাদেরকে বলি যে এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করো, বা আমি যদি তোমাদেরকে বলি এ আর সি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করো, বা ধরো বলা হলো যে সি আর ডি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করো, বা বি আর ডি এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করো, তো কিভাবে তোমরা এটা বলবে বা কিভাবে তোমরা এটা বুঝবে যে সত্যি সত্যি মাল্টিপ্লিকেশনটা করা সম্ভব কি সম্ভব না? কারণ সব সময় কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা সম্ভব হবে না, এবং সেটা আমাকে কিন্তু ম্যাট্রিক্সের ডিমেনশনটা দেখেই বুঝতে হবে যে সব সময় ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা যাবে না, যাবে না। ওকে, সো বেসিক্যালি যখনই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রসঙ্গ আসবে, তোমাকে দুটো বিষয় দেখতে হবে। যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে বলা হচ্ছে, সেই দুটো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটা, অর্থাৎ আমি যখন এ আর বি এর মধ্যে মাল্টিপ্লিকেশন করতে বলছি, প্রথম ম্যাট্রিক্স কোনটা? এ। এর যে কলাম সংখ্যা সেটা কত? তো এর কলাম সংখ্যা কিন্তু এইটা, রাইট, এই 2। এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে অর্থাৎ বি, তার রো সংখ্যা সমান হচ্ছে কিনা। তো বি কোন ম্যাট্রিক্সটা? এটা, তার রো সংখ্যা এই 2, হ্যাঁ সমান হচ্ছে। প্রথম ম্যাট্রিক্স এ তার কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্স বি তার রো সংখ্যার সমান হচ্ছে, তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল, মাল্টিপ্লিকেশন করা যাবে। এ ক্রস সি যদি দেখি, এ আর সি এর মধ্যে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ তার কলাম সংখ্যা কত? 2। আর সি দ্বিতীয় ম্যাট্রিক্স, তার রো সংখ্যাও 2 সমান। তাহলে এক্ষেত্রেও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। এবার মাল্টিপ্লিকেশন কিভাবে হবে সেটা আমি বলবো নেক্সট স্টেপে। সি আর ডি এর মধ্যে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব? প্রথম ম্যাট্রিক্স সি তার কলাম সংখ্যা কত? 2। সেকেন্ড ম্যাট্রিক্স ডি তার রো সংখ্যা কত? তার রো সংখ্যা কিন্তু 3। এক নয়, সেম নয়, তাহলে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন নট পসিবল।
নট পসিবল। বি আর ডি এর মধ্যে কি সম্ভব? বি এ কটা রো আছে? সরি, বি এ ফার্স্ট ম্যাট্রিক্স বি, তো বি এর কি দেখতে হবে? কলাম। তো বি এ কটা কলাম আছে? বি এ কলাম আছে 3টে। আর ডি এ কটা রো আছে? ডি এ রো আছে 3টে। তাহলে এখানেও কিন্তু মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখন সম্ভব হবে? যখন প্রথম ম্যাট্রিক্স তার কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হবে। এবার আমরা এ আর বিটা মাল্টিপ্লাই করে দেখব যে কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। ওকে, তো এ আর বিটাকে আমি এখানে মাল্টিপ্লাই করব। এখানেও হয় 3 6 2 5। আচ্ছা, আমি হ্যাঁ, দেখে নিই একবার। 3 6 2 5, 3 6 2 5। আর ডি বিটা কি? 2 7 5 8 6, 2 7 5 3 8 6। কেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল? এ আর বি এর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কেন পসিবল? তার উত্তর হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এ, আগে ডিমেনশনটা লিখে নেবে। 2 ক্রস 2 এটা, আর এটার কি? এটার 3 ক্রস 2, না 2 ক্রস 3, সরি 2 ক্রস 3। প্রথমে রো নাম্বার, তারপর কলাম নাম্বার। তো প্রথম ম্যাট্রিক্সটার যে কলাম সংখ্যা পরের ম্যাট্রিক্সটার রো সংখ্যার সমান, সেই কারণেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। ওকে, এবার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কিভাবে করে? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কিভাবে করে? খুব সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা দুটো তোমরা, আমরা এখানে 3টে মাল্টিপ্লিকেশন করব, তারপরে তোমরা সব নিজেই করতে পারবে। প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এটার ফার্স্ট রোটাকে নেবে এবং তার সাথে আমরা মাল্টিপ্লাই করব এই যে সেকেন্ড ম্যাট্রিক্স বিটার ফার্স্ট কলামটাকে। ওকে, তো ফার্স্টে এই 3টাকে মাল্টিপ্লাই করা হবে এই 2 এর সাথে, 3 ক্রস 2 মানে 6। তারপরে এই 6টাকে মাল্টিপ্লাই করা হবে এই 3 এর সাথে, এবং মাঝখানে আমি কি রাখলাম? অ্যাডিশন রাখলাম। এই যেটা বেরোবে 3 গুণ 2 প্লাস 6 গুণ 3 করে আলটিমেটলি বেরোবে 24। এই 24টা হবে আমাদের এই মাল্টিপ্লিকেশন করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে না, সেটা তো এরকম একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। সেই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হবে হচ্ছে এই 24। ঠিক আছে, সেই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হবে এই 24। আস্তে আস্তে ক্লিয়ার হবে, একটু ডাউট থাকতে পারে। ফার্স্টে কি করলাম? এই 3 এর সাথে এই 2 কে মাল্টিপ্লাই করলাম, আর এই 6 এর সাথে এই 3 কে মাল্টিপ্লাই করলাম, করে দুটোকে অ্যাড করলাম, দুটোকে কি করলাম? যোগ করলাম। তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম রোটাকে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করছি এবং দুটোকে কি করছি? যোগ করছি। ওকে, খুব সিম্পল বিষয়টা আপাতত, সেরকম কোনো ডিফিকাল্টি থাকার কথা নয়। ওকে, লেটস গো ফর ইট। 6 into 3। নেক্সট কি করব? নেক্সট যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটার যে ফার্স্ট রোটা 3 আর 6, এই ম্যাট্রিক্সের যে ফার্স্ট রোটা 3 আর 6, সেটাকে আমরা এবার এই ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সটার সেকেন্ড কলামের সাথে গুণ করব, এবং সেম ওয়েতে করব। ফার্স্টে 3 এর সাথে 7 কে গুণ করব, তারপরে 6 এর সাথে 8 কে গুণ করব, এবং দুটোকে কি করব? যোগ করব। হলো। নেক্সট 1 মিনিট, নেক্সট এবার এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের এখনো অবধি আমি কি করেছি? ফার্স্ট রোটাকে নিয়ে বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে গুণ করে এখানে লিখলাম। তারপরে আবার এ ম্যাট্রিক্সের ফার্স্ট রোটাকে নিয়ে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের সাথে গুণ করে এখানে লিখলাম। এবার এ ম্যাট্রিক্সের এই ফার্স্ট রোটাকে নিয়ে বি ম্যাট্রিক্সের থার্ড কলাম বা লাস্ট কলামটাকে গুণ করব। ওকে, গুণ করে দেখা যাক কোথায় লিখতে হয়, সেটা ডান দিকে আমরা লিখব। তাহলে ফার্স্টে 3 এর সাথে এই 5 কে গুণ, তারপরে 6 এর সাথে এই
6 কে গুণ। তাহলে 3 এর সাথে আমরা কি করব, 3 এর সাথে, আচ্ছা এই দাগটা একটু বড় করে নিই, 3 এর সাথে আমরা এই 5 কে গুণ করব, আর তারপরে আমরা গুণ করব 6 এর সাথে 6 কে, এবং দুটোকে আমরা অ্যাড করে দেবো, দুটোকে কি করে দেবো, অ্যাড করে দেবো। হলো। নেক্সট, তাহলে এর প্রথম রোটাকে আমি বি এর 3টে কলামের সাথেই গুণ করে ফেলেছি, এবং সেখান থেকে আমরা এই 3টে কিন্তু পেয়েছি। হলো। তাহলে এ সেকেন্ড রোটা তো নিশ্চয়ই কোনো দোষ করেনি, তাকেও তো গুণ করতে হবে, তাকে না করলে তো সে হবে না, না? তাকেও তাহলে এবার বি এর ফার্স্ট কলাম, বি এর সেকেন্ড কলাম আর বি এর থার্ড কলামের সাথে গুণ করতে হবে সেম এতে। তাহলে 2 5, এই যে সেকেন্ড রো, এর যে সেকেন্ড রো সেটাকে আমি ফার্স্টে কি করব, বি এর ফার্স্ট কলামের সাথে গুণ করব। বি এর ফার্স্ট কলাম মানে এটার সাথে গুণ করব কাকে, এর ফার্স্ট, এর সেকেন্ড রোটাকে। তাহলে 2 এর সাথে 2 গুণ হবে, 2 এর সাথে 2 গুণ হবে, এবং 5 এর সাথে 3 গুণ হবে, এবং দুটো কি হবে, যোগ হবে। ওকে, হলো। নেক্সট, এর যে সেকেন্ড রো তাকে আমরা বি এর সেকেন্ড কলামের সাথে গুণ করব, মানে 7 আর 8 এর সাথে গুণ করব। তাহলে 2 আর 5 কে 7 আর 8 এর সাথে গুণ করলে কি হবে, 2 গুণ 7 প্লাস 5 গুণ 8। আবার 2 আর 5 কে 5 আর 6 এর সাথে গুণ করব, লাস্ট যে কলাম, 2 ক্রস 2 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 6। তাহলে দেখো আমি কি করলাম, ভালো করে বুঝবে, ভালো করে এটা বোঝো। ফার্স্টে আমি কি করলাম, একদম ফার্স্টে আমি প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল অর্থাৎ এ, তার প্রথম যে কলাম, তার প্রথম যে রো, সরি, তার প্রথম যে রো ছিল, তার প্রথম যে রো ছিল, সেই রোটাকে আমি কি করলাম, সেই রোটাকে আমি বি এর ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করে দিলাম, সেই রোটাকে আমি বি এর ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করে দিলাম। তারপরে আমি এর যে সেকেন্ড, এর যে ফার্স্ট রো ছিল তাকে বি এর ফার্স্ট না সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করলাম। লাস্টে এর ফার্স্ট রোটাকে বি এর লাস্ট কলামের সাথে মাল্টিপ্লাই করলাম। ওকে, এন্ড এই সব কটা কমপ্লিট করার পরে আমি এর যে সেকেন্ড রোটা ছিল সেটাকে বি এর ফার্স্ট কলাম, এর সেকেন্ড রোটাকে বি এর সেকেন্ড কলাম, এর থার্ড রোটাকে বি এর থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই করলাম। হলো। এইবার আমাদের কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট ক্যালকুলেট করো, 3 গুণ 2 যোগ 6 গুণ 3 কত হবে? অলরেডি আমি এটা বলে রেখেছিলাম, কত হবে? 6 প্লাস 18 মানে 24। 3 ইন্টু 7 প্লাস 6 ইন্টু 8 কত হবে? 21। আর এখানে 6 ইন্টু 8 মানে 48, 21 আর 48 মানে 69। 3 ইন্টু 5 আর 6 ইন্টু 6 কত হবে? 15 আর 6 36, 51। এটা হবে 4, 15, 19, 14, 48, 63, 14 আর 30, 44। এই যেটা আমরা পেলাম, এই ম্যাট্রিক্সটা এ ক্রস বি থেকে বেরোলো, অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে এটা আমরা বের করতে পারলাম। এবং এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কি? কটা রো আছে? দুটো রো আছে। কটা কলাম আছে? তিনটে কলাম আছে, 2 ক্রস 3। এবং এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা না করেও আমি কিন্তু এটা বলে দিতে পারতাম যে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে। কিভাবে বলবো? দেখো, এটা নিয়ম হচ্ছে যে ধরো একটা ম্যাট্রিক্স আছে, m ক্রস n ডাইমেনশন আছে তার, অর্থাৎ m সংখ্যক রো আছে, n সংখ্যক কলম আছে। আর একটা ম্যাট্রিক্স আছে n ক্রস k তার ডাইমেনশন, অর্থাৎ n সংখ্যক রো আছে, k সংখ্যক কলম আছে। আমি দেখেই বলে দিতে পারছি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব করা। কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা সম্ভব সেটা বলে দিতে পারছি। এর যে কলাম সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সটার যে রো সংখ্যা দুটো সমান, এটা দেখেই আমি বলে দিতে পারছি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, তাদেরকে যদি মাল্টিপ্লাই করা হয়, তাদের নতুন যে মাল্টিপ্লিকেশনের পরে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ডিমেনশন হবে m ক্রস k। এটাই নিয়ম এবং সেটাই হয়। দেখো কিভাবে হচ্ছে।
এই ম্যাট্রিক্সে m ক্রস n ছিল, আর এই ম্যাট্রিক্সে ছিল n ক্রস k, রাইট? নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ডাইমেনশন কি হওয়ার কথা? এই m ক্রস এই k, 2 ক্রস 3। দেখো সেই 2 ক্রস 3 কিন্তু হয়েছে। ওকে, সো এটা জাস্ট একটা সিম্পল বিষয় যে দুটো ম্যাট্রিক্সকে যখনই মাল্টিপ্লাই করা হবে, নতুন ম্যাট্রিক্স বা নতুন মাল্টিপ্লিকেশন করার পর যে ম্যাট্রিক্সটা আসবে তার ডিমেনশনটা কি হবে? তার ডিমেনশনটা প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার ইকুয়াল হবে। প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা m, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা k, তার ইকুয়াল হবে m ক্রস k হবে। দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লিকেশনটা সবসময় কি হবে? মাল্টিপ্লিকেশনের যে ডাইমেনশনটা হবে সেটা প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নিয়ে তৈরি হবে। 2 ক্রস 3 নিয়ে নতুন ম্যাট্রিক্সটা ডাইমেনশন তৈরি হবে। তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি। আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাবো যাতে তোমাদের আরো ফ্লুইড হয়ে যায়। ধরো আমরা বি আর ডি কে মাল্টিপ্লাই করব, ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স ডি। ঠিক আছে, আমি একটু কপি করে নিচ্ছি এটাকে, বি আর, কারণ এতটা বারবার লেখা তো পসিবল নয়। ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স ডি মাল্টিপ্লাই করব, এটা হলো বি, আর ডিটাকে নিয়ে আসি। এই ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স ডি কে আমি মাল্টিপ্লাই করতে চাই। সবার আগে আমাকে দেখতে হবে যে ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স ডি কে কি মাল্টিপ্লাই করা সম্ভব। তো সেটা আমি অলরেডি যদিও করে রেখেছিলাম, বাট তাও আমি কি করে বুঝবো যে ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স ডি কে মাল্টিপ্লাই করা সম্ভব কি সম্ভব নয়? তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে যে ম্যাট্রিক্স বি অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স যেটা বি ইন্টু ডি করতে চাইছি, বি ক্রস ডি করতে চাইছি, তাহলে প্রথম ম্যাট্রিক্সটা বি, তার যে কলাম সংখ্যা আর পরের ম্যাট্রিক্সটা অর্থাৎ ডি, তার যে রো সংখ্যা দুটো সমান কিনা। তো দুটো সমান, তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করা কিন্তু যাবে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কিন্তু করা যাবে। এবার শুরু করা যাক। একটা বড় বক্স টেনে নিলাম যার মধ্যে মাল্টিপ্লিকেশনটা হবে। তো প্রথমেই প্রথম কাজ কি হবে? বি ম্যাট্রিক্স যেটা আছে তার প্রথম রোটাকে আমরা টার্গেট করে নেব, সেই রোটাকে দিয়ে ডি ম্যাট্রিক্স যেটা আছে অর্থাৎ পরের ম্যাট্রিক্সটা তার প্রথম কলামকে মাল্টিপ্লাই করব, হলো। আবার বি ম্যাট্রিক্সের প্রথম যে রোটা আছে সেটা দিয়ে ডি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করব। আবার বি ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা, প্রথম যে রোটা আছে সেটা দিয়ে ডি ম্যাট্রিক্সের লাস্ট অর্থাৎ থার্ড কলামটাকে মাল্টিপ্লাই করব। এইভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা এগোতে থাকি। তো ফার্স্টে আমাদের টাস্ক কি হবে? বি ম্যাট্রিক্সের প্রথম রোটাকে ডি ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে 2 দিয়ে ফার্স্টে কাকে মাল্টিপ্লাই করতে হবে? 9 কে। লেখো 2 ইন্টু 9, প্লাস 7 দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হবে? 6 কে। মাঝখানে যোগ যোগ দিয়ে যেরকম করে করছিলাম সেভাবেই, প্লাস 5 দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হবে? এই 2 কে, 5 ইন্টু 2। নেক্সট আবার বি ম্যাট্রিক্সের প্রথম যে রোটা আছে সেটা দিয়েই ডি ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম মানে 2 3 আর 1 এটাকে মাল্টিপ্লাই করব। কি হবে তাহলে? ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 2, কালিটা একটু চেঞ্জ করে নি। ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 2, তারপরে 7 দিয়ে মাল্টিপ্লাই হবে 3, তারপরে 5 দিয়ে মাল্টিপ্লাই হবে 1। এটাকে একটু বড় করে নেওয়া দরকার, হলো। নেক্সট এটা কমপ্লিট হলো। এবার ফার্স্ট রো বি ম্যাট্রিক্সের ফার্স্ট রোটাকে দিয়েই ডি ম্যাট্রিক্সের আমি লাস্ট কলাম 1 5 7 একে মাল্টিপ্লাই করব। বি ম্যাট্রিক্সের ফার্স্ট রোটাকে দিয়েই আমি ডি ম্যাট্রিক্সের লাস্ট কলাম 1 5 7 এটাকে মাল্টিপ্লাই করব। কি হবে? 2 ক্রস 1 প্লাস 7 ক্রস 5
প্লাস 5 ক্রস 7, এইভাবেই আমরা করব। এবং তাহলে বি ম্যাট্রিক্সের প্রথম রোটাকে দিয়ে আমি ডি ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে কিন্তু এবার মাল্টিপ্লাই করে ফেলেছি। বি ম্যাট্রিক্সের প্রথম রোটাকে আমি যখন ডি ম্যাট্রিক্সের প্রথম কলামটার সাথে করলাম এটা পেলাম, সেকেন্ড কলামটার সাথে করে এটা পেলাম, লাস্ট কলামটার সাথে করে এটা পেলাম। প্রথম রোটা কিন্তু আমি ডি ম্যাট্রিক্সের সবকটা কলামকে দিয়েই মাল্টিপ্লাই করে ফেলেছি। এবার আচ্ছা সরি, ভুল হলো, এটা 7 ক্রস 5, তো তাহলে 5 ক্রস 7। নেক্সট ইজ যেটা আমরা অ্যাটেম্প্ট নেব সেটা হচ্ছে বি ম্যাট্রিক্সের এবার আমরা সেকেন্ড রোটাকে টার্গেট করব। বি ম্যাট্রিক্সের এবার আমরা সেকেন্ড রোটাকে টার্গেট করব এবং এটাকে আমরা প্রথমে ডি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে, তারপরে বি ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের সাথে, তারপরে ডি ম্যাট্রিক্সের লাস্ট কলামের সাথে মাল্টিপ্লাই করব সেম ওয়েতে। তাহলে করে ফেলা যাক। তাহলে বি ম্যাট্রিক্সের আমি যদি প্রথম কলামের সাথে বি ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে যদি ডি ম্যাট্রিক্সের প্রথম কলামটা মাল্টিপ্লাই করি কি হবে? 3 × 9, তারপরে 8 মাল্টিপ্লাই হবে 6 এর সাথে, তারপরে 6 মাল্টিপ্লাই হবে 2 এর সাথে, তারপরে আবার বি ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর সাথে ডি ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, মানে হয়ে যাবে 3 মাল্টিপ্লাই হবে 2 এর সাথে, 8 মাল্টিপ্লাই হবে 3 এর সাথে, আর 6 মাল্টিপ্লাই হবে 1 এর সাথে। লাস্টে বি ম্যাট্রিক্সের সেকেন্ড রোটাকে ডি ম্যাট্রিক্সের লাস্ট কলামের সাথে, অর্থাৎ 3 মাল্টিপ্লাই হবে 1 এর সাথে, 8 মাল্টিপ্লাই হবে 5 এর সাথে, আর প্লাস দিয়ে 6 মাল্টিপ্লাই হবে 7 এর সাথে। তাহলে কমপ্লিট হয়ে গেল, আর কিছুই করার নেই। বি ম্যাট্রিক্সের প্রথম রোটাকে ডি ম্যাট্রিক্সের 3টে কলামের সাথে গুণ করেছি, বি ম্যাট্রিক্সের সেকেন্ড রোটাকে ডি ম্যাট্রিক্সের 3টে কলামের সাথে গুণ করেছি, হয়ে গেল। তাহলে সবসময় তোমাদেরকে কি মাথায় রাখতে হবে, যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে মাল্টিপ্লিকেশনে তার প্রত্যেকটা রোকে পরের যে ম্যাট্রিক্সটা থাকবে অর্থাৎ এই ডি, তার প্রত্যেকটা কলামের সাথে গুণ করতে হবে। বি ম্যাট্রিক্সের প্রথম রোটা নিলাম, নিয়ে ডি এর প্রত্যেকটা কলামের সাথে গুণ করছি, তারপরে বি ম্যাট্রিক্সের আরেকটা রো যেটা আছে সেটাকে নিলাম, নিয়ে ডি ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ করেছি। ভালো করে বুঝবে, এইখানেই তোমাদের কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। বি ম্যাট্রিক্সের অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনে লেখা হয়েছে সেই ম্যাট্রিক্সের প্রথম রোটা নাও, নিয়ে পরের ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ করো। সেই ম্যাট্রিক্সের দ্বিতীয় রোটা নাও, নিয়ে পরের ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ করো। সেই ম্যাট্রিক্সে যদি আরো কোনো রো থেকে থাকে সেটাকেও নাও, নিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ করো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি নেব? রোটা নেব, নিয়ে পরের ম্যাট্রিক্সের সবকটা কলামের সাথে গুণ করব। প্রথম ম্যাট্রিক্স থেকে রো নেব, এর সাথে কলামগুলোকে গুণ করব, রো নেব, কলামগুলোকে গুণ করব। ওকে, সো এবার আমরা জাস্ট ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে বসিয়ে দেবো। আচ্ছা, এই যেটা বেরোলো এখানে কি গুণ হয়েছে একটুখানি এই জায়গাটা বলে দিই। এখানে কিন্তু আমি প্রথম রোটাকে প্রথম প্রথম কলামের সাথে গুণ করেছি, করে আমি এই ভ্যালুটা পেলাম। বোঝা গেল? এখানে এই ভ্যালু কিভাবে এসছে? প্রথম রোটাকে বি ম্যাট্রিক্সের প্রথম রোটাকে এই ম্যাট্রিক্সের সেকেন্ড কলামের সাথে গুণ করেছি। ওকে, তাহলে এটাই ফার্স্ট রো কে আমি গুণ করলাম কার সাথে? ফার্স্ট কলামের সাথে। ফার্স্ট রো কিসের? বি এর। ফার্স্ট কলাম কিসের? ডি এর। এখানে আমি কি করলাম? আমি ফার্স্ট রোটাকেই গুণ করলাম কার সাথে? সেকেন্ড কলামের সাথে। ফার্স্ট রোটা কার? বি এর, ফার্স্ট সেকেন্ড কলামটা কার? ডি এর। এখানে আমি কি করলাম? এখানে আমি ফার্স্ট রোটাকে গুণ করলাম বি এর কার সাথে? থার্ড কলামের সাথে। কিসের থার্ড কলাম? ডি এর। তাহলে দেখো কোনটা কমন থেকে যাচ্ছে? ফার্স্ট রোটা কিন্তু সেম থেকে গেছে, ফার্স্ট রোটা কিন্তু সেম থেকে গেছে। এবং নতুন যে বি ক্রস ডি ম্যাট্রিক্সটা তৈরি হলো মাল্টিপ্লিকেশনের পরে, তারও কিন্তু ফার্স্ট রোতেই থাকলো, এই এলিমেন্ট গুলো তারও কিন্তু ফার্স্ট রোতেই থেকে গেল। এখানে আমি কি করলাম? এখানে আমি সেকেন্ড রোটা নিলাম বি এর, আর
ফার্স্ট কলামটা নিলাম কার, ডি এর। আবার এইটাতে কি করলাম, সেকেন্ড রোটা নিলাম কার, বি এর। সেকেন্ড কলামটা নিলাম কার, ডি এর। এখানে কি করলাম, সেকেন্ড রোটা নিলাম ডি এর, গুণ করলাম কার সাথে, থার্ড কলাম কার, ডি এর। তাহলে এখানেও দেখো সেকেন্ড রোটা কিন্তু বি এর সেকেন্ড রোটা কিন্তু সেমই থেকেছে, এবং সেই কারণেই এই যে এলিমেন্ট গুলো এসছে, নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো তার যে এলিমেন্ট গুলো থেকে গেল, সেগুলোও কিন্তু সেকেন্ড রোতেই তৈরি হলো, সব কটা কিন্তু সেকেন্ড রোতেই তৈরি হলো। ঠিক আছে, তো এটাও একটা জাস্ট ইনটিউশনের ভিতরে। এবার মাল্টিপ্লিকেশন করে নিলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। 18 আর 63 হচ্ছে 81, আর 10 হচ্ছে 91। এখানে 2 আর 2 4, 21 25, আর 5 30। এখানে 2 আর 35 37, আর এখানে হচ্ছে 35 মানে 72। এখানে 27 আর 12 39, আর এখানে 8 মানে 57 87। এখানে 6 24 30, আর 36 36। এখানে হচ্ছে তোমার 3, আর এখানে 24 27 42 42, আর 27 মানে হচ্ছে 69। নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো তার ডিমেনশন কি, দুটো রো আছে, তিনটে কলাম আছে, এবং সেটা আমরা উপর থেকে দেখেও বলে দিতে পারতাম কিভাবে। নতুন যে ম্যাট্রিক্স তৈরি হয় তার ডিমেনশন কি হয়, তার ডিমেনশন কি হয় আমরা অলরেডি তো সেটা নিয়ে পড়াশোনা করলাম। প্রথম ম্যাট্রিক্সটার তোমাকে রো সংখ্যা নিতে হবে, পরের ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা নিতে হবে, তবেই তুমি জানতে পেরে যাবে নতুন ম্যাট্রিক্সটার ডিমেনশন কি হবে। তো প্রথম ম্যাট্রিক্সটার রো সংখ্যা 2 এবং পরের ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা কি 3, তাহলে নতুন ম্যাট্রিক্সটার ডিমেনশন কি হবে 2 × 3, সেটাই এখানে হয়েছে। তো এইভাবেই আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি। ওকে, in the next class we will be discussing about yeah in the next class we will be basically discussing about ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। তারপরে আমরা ডিটারমিনেন্ট কিভাবে সলভ করতে হয়, ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় সেটা করব।